আজ আমাদের মেলবোর্নের প্রথম দিন। আমরা প্রথম দিন এসে অনেক টায়ার্ড ছিলাম এখানে। তারপর বিজয় দা আর ওনার ওয়াইফ এসে আমাদের দরজায় অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর আমরা হঠাৎ করে ঘুম ভাঙলো। তারপর সকালবেলা উঠে ওনারা আমাদের জন্য খিচুড়ি রান্না করে আনলেন। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আমরা বের হয়ে আমরা সানশাইন মার্কেটে গেলাম। আমরা ভেবেছিলাম সানশাইন মার্কেটটা অনেক দূরে হবে, বাট না, এটা আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিট দূরে। আমরা যখন সানশাইন মার্কেটে যাচ্ছিলাম তখন আমাদের বাসা থেকে যাওয়ার পথে দেখলাম একটা পার্কটা অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর বসার জায়গা ছিল, তারপর সবুজে ঘেরা ছিল পুরোটা পার্ক। অ্যান্ড পার্কের রাস্তাগুলো ছিল অনেক সুন্দর, মানে মনোরম একটা দৃশ্য পড়েছিল। তারপর পার্কের সাইড দিয়ে যাচ্ছিল একটা হাইওয়ে ব্রিজ। তারপর এইটা ক্রস করে আমরা চলে গেলাম সানশাইন মার্কেটে। এই যে এই দিক দিয়ে হাঁটা রাখবা পার্ক মাঠ আছে, এগুলো পাশ দিয়ে হাঁটার রাস্তা প্রচুর। হাঁটতে থাকবা আর গান শুনতে থাকবা ইয়ারফোন একটা লাগায়। এই সময়টা তুমি কোনো সময় পাইতা না। তুমি যদি ঘুরে উঠতে পারো রেগুলার, তাইলে তুমি পাইবাই। ঠিক আছে, মানুষজন পাইবা এই যে সুন্দর পার্ক। প্রথমেই আমরা গিয়েছিলাম একটা মোবাইল ফোনের দোকানে, কারণ আমাদের প্রথমে একটা খুবই প্রয়োজন ছিল বাইরে আসার পর একটা অস্ট্রেলিয়ান সিমের। তারপর আমরা সিম কিনে তারপর একটা মোবাইল ফোনও পারচেস করলাম, কারণ 5G মোবাইল এখানে খুবই প্রয়োজন। তারপর আমরা একটু শপিং মলটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর বিজয় তার বউ তৃষিতাদি বললেন যে আমরা ফুটস্ক্রেতে যাওয়ার জন্য আমরা একটা স্টেশনে অপেক্ষা করলাম। তারপর বাস আসলো। এখানে আমাদের সিলেটে যেরকম ভার্সিটির বাসগুলা যেমন নাম্বার ছিল 1, 2, 3 লিডিংয়ের, মেট্রোপলিটনের এরকম অনেকগুলো বাসের নাম্বার আছে। এখানে অনেকটা রোডের অনেক বাসের নাম্বার আছে। আমরা তারপর বাসের নাম্বার দেখে বাসে উঠে পড়ি। অনেকক্ষণ যাওয়ার পর ধরে প্রায় 10 মিনিট পরে আমরা ফুটস্ক্রেতে পৌঁছলাম। পৌঁছানোর পরে তারপর আমরা ওইখানে একটা দোকান সাজেস্ট করব। দোকানটার নাম ছিল কোলস। আমাদের স্বপ্ন যে বাংলাদেশের স্বপ্নের মতো এই দোকানটা, স্বপ্নর ব্র্যান্ডগুলোর মতো গ্রোসারি শপ। এখানে আপনি সব কিছু পাবেন, A to Z, বাংলাদেশি সবজি প্লাস বাংলাদেশের খাবার দাবার, তারপর টিস্যু, ন্যাপকিন, ক্রিমস, অনেক কিছু এখানে আছে। মানে যা যা আপনার প্রয়োজন আপনি সব কিছু এখান থেকে নিতে পারবেন। বাট কিছু কিছু জিনিস এখানে আমাদের মনে হয়েছিল একটু বেশি দাম। তারপর আমরা কিছু ঘরের আসবাবপত্রের জন্য চলে গেলাম এটার নিচে কেমার্ট নাকি অস্ট্রেলিয়ার মধ্যে একটা বিখ্যাত একটা প্লেস, যেখানে নাকি সব কিছু মোটামুটি একটা কম দামে পাওয়া যায়। তাই আমরা ওইখানে গেলাম। ওইখানে গিয়ে আমরা কিছু ঘরের আসবাবপত্র কিনলাম। আমাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল একটা রুম হিটার, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডার জন্য একটা রুম হিটার সব থেকে বেশি প্রয়োজন ছিল। তারপর অনেক কিছু কিনলাম, রাইস কুকার, থালা বাসন, আরও অনেক কিছু আসবাবপত্র যাবে। তারপর আসার পথে সন্ধ্যা হয়ে গিয়েছিল সেখানে। তারপর যখন সন্ধ্যা হয়ে গেলো তখন আমরা উবার নিয়ে সবাই একটা উবারে করে গাড়িতে করে বাসায় এসে পৌঁছালাম। এই ছিল আমাদের প্রথম দিন।